হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও আয়ুষ প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকম অফলাইন প্রসেস কিন্তু নেই। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তার জন্য তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে এবং তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তার সঙ্গে বাংলা ভাষা জানা তোমাদের থাকতে হচ্ছে, তবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে 26 নভেম্বর পর্যন্ত তোমরা এই অনলাইন প্রসেসটি করতে পারবে। তো কি কি পদ রয়েছে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়সসীমা কতর মধ্যে হতে হবে, কত বেতন কাঠামো রয়েছে, সবকিছু তোমাদেরকে ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করবো। ভিডিওটি স্কিপ করো না, তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, নিত্য নতুন জব রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটি সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। তো এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিশটি, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভাবে কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। তো প্রথমে দেখে নাও কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে আয়ুষ ডক্টর আয়ুর্বেদা প্রথম পদ রয়েছে। সেকেন্ড যে পদটি রয়েছে সেটি হলো আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি এবং থার্ড যে পদটি রয়েছে সেটি হলো মাল্টিপারপাস ওয়ার্কার বা MPW। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু এই মাল্টিপারপাস ওয়ার্কারে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের মিনিমাম বয়স থাকতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। যাদের ডেট অফ বার্থ 1/1/2085 থেকে 1/1/2004 পর্যন্ত তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারছো এবং যারা SC ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। মাসিক বেতন হিসেবে এখানে বলা হয়েছে 15,000 টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। কোনো রকম কিন্তু রিটেন টেস্ট এখানে দিতে হচ্ছে না। নো এক্সাম রয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশনস, এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে এই মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগ করানো হবে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এই মাল্টিপারপাস ওয়ার্কারে? তোমাদেরকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তোমরা যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং 1 বছরে তোমাদেরকে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটারের উপরে। তোমাদের MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এই সমস্ত বিষয়ের উপরে কম্পিউটারে ডিপ্লোমা করা থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশনস থেকে। তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং তোমাদেরকে কিন্তু বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। তো এখানে তোমাদেরকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হচ্ছে, তার সঙ্গে 1 বছরের কম্পিউটারের ডিপ্লোমা কোর্স করা থাকতে হচ্ছে, তার সঙ্গে বাংলা ভাষা লিখতে এবং বলতে জানা থাকতে হবে। তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো সোশ্যাল সেক্টরে বা গভর্নমেন্ট মিশনে, তাহলে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। প্লেস অফ পোস্টিং এখানে ডিস্ট্রিক্টের মধ্যেই তোমরা পেয়ে যাবে। মোড অফ সিলেকশন এখানে যেহেতু কোনো রিটেন এক্সাম নেই, তো গ্র্যাজুয়েট ডিগ্রি, কম্পিউটার টেস্ট, এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে নিযুক্ত করানো হবে। এখানে 100 মার্কসের ওপর ভিত্তি করে নিয়োগ করানো হচ্ছে। গ্র্যাজুয়েট ডিগ্রিতে থাকছে 75, কম্পিউটার টেস্টে থাকছে 15 যেটি প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এবং এক্সপিরিয়েন্স টেস্টে থাকবে 10 মার্কস। মোট 100 মার্কসের উপর ভিত্তি করে নিয়োগ করানো হচ্ছে এই মাল্টিপারপাস ওয়ার্কার। এখানে 2 নম্বর যে পোস্ট রয়েছে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি, অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের বয়স 21 থেকে 50-এর মধ্যে থাকতে হবে। 21 থেকে 50 সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। এখানে ডেট অফ বার্থ বলে দেওয়া রয়েছে 1/1/2075 থেকে যাদের জন্ম শুরু এবং 1/1/2004 পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। পার মান্থ 40,000 টাকা করে তোমরা স্যালারি পেয়ে যাবে। একাডেমিক কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে নিয়োগ করানো হচ্ছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগছে? এখানে তোমাদেরকে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে হোমিওপ্যাথি যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং তোমাদেরকে রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথিক কাউন্সিলে। তার সঙ্গে তোমাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এবং বাংলা ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে ভালোভাবে জানা থাকতে হবে, তবে তোমরা এই আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিতে অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা তো অগ্রাধিকার পাবে। তার সঙ্গে কম্পিউটার নলেজ তোমাদেরকে ভালো থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি করা থাকে তাহলে তো তোমাদের ভালোই হবে। এখানে কিন্তু মোড অফ সিলেকশন, এক্সপিরিয়েন্স এবং তোমার একাডেমিক কোয়ালিফিকেশনস, কোনো রকম রিটেন টেস্ট এখানেও দিতে হচ্ছে না।
তারপরে যেখানে পোস্ট রয়েছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদা, এখানে অ্যাপ্লিকেশন করলে তোমাদের এখানে বয়স থাকতে হচ্ছে 21 থেকে 50-এর মধ্যে এবং 40,000 টাকা করে এখানেও তোমরা স্যালারি পেয়ে যাবে। একাডেমিক কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এই আয়ুষ ডক্টর আয়ুর্বেদা নিয়োগ করানো হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগছে এই আয়ুষ ডক্টর আয়ুর্বেদাতে? তো গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে আয়ুর্বেদের উপরে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, রেজিস্টার্ড থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদের আন্ডারে এবং রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। বাংলা ভাষা আর লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা যেই অ্যাপ্লিকেশন করবে তার জন্য কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হচ্ছে। তোমাদেরকে জেনারেলদের জন্য 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস লাগছে এবং যারা রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য 50 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হচ্ছে। এখানে যে ওয়েবসাইটটি উল্লেখ করা রয়েছে www.wbhealth.gov.in/online-recruitment এ গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া স্টার্ট হয়ে গিয়েছে 10 নভেম্বর থেকে এবং 26 নভেম্বর পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের আন্ডারে। তো ঝাড়গ্রাম জেলার নিয়োগ করানো হচ্ছে এখানে। ঝাড়গ্রাম জেলাতেই তোমাদের প্লেস অফ পোস্টিং পড়বে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো এখানে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের রিক্রুটমেন্টে গেলে কিন্তু তোমরা রেগুলার ইনফরমেশন ইনস্ট্রাকশন পেয়ে যাবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড, আদার্স কোনো মোড নেই। তোমরা যদি প্রপারলি সিগনেচার ফটোগ্রাফ আপলোড না করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকবে। এখানে তোমাদেরকে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে নিযুক্ত করানো হচ্ছে। তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে সে অনলাইন অ্যাপ্লিকেশনটির হার্ড কপি বা প্রিন্ট কপি কিন্তু তোমাদেরকে পোস্টের মাধ্যমে পাঠানোর কোনো প্রয়োজন নেই। সে হার্ড কপি বা প্রিন্ট আউট একটি বার করে তোমাদের কাছে রেখে দেবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রিন্ট আউটটি তোমাদের দেখাতে হবে। উইদাউট রেজিস্ট্রেশন ফর্ম তোমরা কিন্তু এন্টার করতে পারবে না। এখানে ডেটগুলো বলে দেওয়া রয়েছে যে স্টার্টিং ডেট অফ ফর্ম ফিল আপ 10 নভেম্বর থেকে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে সকাল 11টা থেকে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট এখানে বলা হচ্ছে 25 নভেম্বর পর্যন্ত মিডনাইট পর্যন্ত তোমরা লাস্ট ডেট এবং লাস্ট রেজিস্ট্রেশন এবং পেমেন্টটি করতে পারবে এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্ম এখানে বলা হয়েছে 26 নভেম্বর। তো এখানে 25 নভেম্বর পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করতে পারবে এবং ফাইনাল সাবমিট করতে পারবে 26 নভেম্বর। অ্যাপ্লিকেশন ফিস জমা করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে। কোনো রকম টিএ বা ডিএ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না। যখন তোমাদের সিলেকশন টেস্ট বা ইন্টারভিউ এর জন্য ডাকা হবে তখন শর্ট লিস্ট তৈরি করা হবে, সেই শর্ট লিস্টের ভিত্তিতে কিন্তু ইন্টারভিউ নিয়ে তোমাদেরকে সিলেক্ট করা হবে। তো তোমরা যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তোমরা কিন্তু অবশ্যই এই আয়ুষ ডক্টর এবং মাল্টিপারপাস ওয়ার্কার এই পদে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। 26 নভেম্বর পর্যন্ত তোমাদের কাছে কিন্তু সময় রয়েছে, তাই এই 26 নভেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলবে। তোমরা ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনটির লিঙ্কটি পেয়ে যাবে। এছাড়া যদি সরাসরি এই নোটিফিকেশনের লিঙ্ক পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবে। এছাড়া আমাদের কমেন্ট বক্সে যদি কমেন্ট করো সেখানেও কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে। সুস্থ থাকো, ভালো থেকো।